السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وعن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান রব্বে করিম আমাদেরকে হজের 3টি মাসের মধ্যে মাঝের মাস পবিত্র জিলকদ মাসের প্রায় শেষ প্রান্তে শেষ ভাগে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতকে লম্বা করে এ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল ফাজরের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। বুখারী শরীফে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা পঠিত হাদিসকে সামনে রেখে আজকের জুমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বে করিম যেন আমাকে কোরআন ও হাদিসের আলোকে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশর, এবং শপথ 10 রাত্রের, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোর এবং বেজোরের, ওয়াল-লাইলি ইযা ইয়াসর, শপথ রাত্রির যখন তার অবসান হয়। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, জ্ঞানীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের শপথ। সূরাতুল ফাজরের প্রথম যে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে সহজ অনুবাদ পেশ করা হয়েছে। আল্লাহ তাআলা কয়েকটি জিনিসের শপথ করেছে, তার মধ্যে বিশেষভাবে 10 রাতের শপথ করেছে। ওয়ালায়ালিন আশর, লায়াল এটা লাইলুনের বহু বচন। লাইলুন মানে হচ্ছে রাত, আশর মানে 10 রাতের শপথ। কোন 10 রাত? এটা হাদিস শরীফের ভিতরে এর ব্যাখ্যা বর্ণিত আছে। তাফসীরবিদগণ
এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য পেশ করেছে। বিশেষ করে রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 রাতের ব্যাপারে বলেন যে এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। পবিত্র জিলহজের প্রথম 10 রাত হলো এই 10 রাত দ্বারা উদ্দেশ্য, যেটা কোরআনে কারীম আল্লাহ তাআলা শপথ করেছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন, বিশেষভাবে ইবাদতে মগ্ন থাকতে বলেছিলেন 30 দিন পর্যন্ত। কোরআন শরীফে এসেছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াবা'আদনা মুসা 30 লাইলা, আমি মুসার কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছিলাম, মুসা আলাইহিস সালামকে কথা এই মর্মে নির্দেশ দিয়েছিলাম তিনি যেন 30টি রাত পুরা করেন। ওয়াআতমামনাহা বিআশরিন, তারপরে আমি সেই মেয়াদকে আরো 10 দিন দ্বারা পূর্ণ করলাম, অর্থাৎ মোট 40 দিন। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই 40 রাতের মেয়াদকে তিনি পূর্ণ করলেন, অর্থাৎ বিশেষভাবে ইবাদত বন্দেগীর মধ্যে সময় অতিবাহিত করলেন। এই 10 রাতের এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব বর্ণিত আছে। হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে, পৃথিবীতে যত দিন অতিবাহিত হয় তার মধ্যে সর্বোৎকৃষ্ট দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরা, সর্বোৎকৃষ্ট দিন হলো জিলহজের প্রথম 10 দিন। এজন্য এই 10 দিনকে কেন্দ্র করে বেশ কিছু ইবাদত বন্দেগী কোরআন ও হাদিসে বর্ণিত আছে। কিছু ইবাদত বন্দেগী তো ফরজ এবং ওয়াজিব পর্যায়ের, আর কিছু ইবাদত বন্দেগী আছে যেগুলো নফল মুস্তাহাব পর্যায়ের। ফরজ ইবাদত যেমন আমরা গত সপ্তাহে বলেছিলাম, হজ জিলহজ মাসের সাথে সম্পৃক্ত ফরজ ইবাদত, কোরবানি জিলহজ মাসের সাথে সম্পৃক্ত একটি ওয়াজিব ইবাদত, তাকবীরে তাশরিক জিলহজ মাসের সাথে সম্পৃক্ত একটি ওয়াজিব ইবাদত। এছাড়াও কিছু নফল ইবাদত বন্দেগী আছে যেগুলো পালন করা যে ইবাদতগুলো সম্পন্ন করা অতি ফজিলত এবং মর্যাদার বিষয়। আমরা যদি হাদিস শরীফের ভান্ডার তালাশ করি তাহলে আমাদের সামনে কয়েকটি বিষয়, কয়েকটি আমল স্পষ্ট হয়, যে আমলগুলো আখিরাত অন্বেষী, নাজাত তলবকারী, জান্নাতের আশাকারী ব্যক্তিদের জন্য আমলগুলো করা উচিত। যাদের আখিরাতের ফিকির নেই, কবর জাহান্নাম থেকে মুক্তির চিন্তা নেই, জান্নাতের লোভ আকাঙ্ক্ষা নেই, তাদের জন্য দিন আর রাত বরাবর, সাদা আর কালো বরাবর, ভালো আর মন্দ তাদের কাছে কোনো পার্থক্য রাখে না। আমরা তো জান্নাত অন্বেষী, এজন্য আমাদের এই আমলগুলো করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। পবিত্র জিলহজ মাসকে কেন্দ্র করে আমরা কি কি আমল করব,
এই বিষয়ে আপনাদের সামনে কয়েকটি হাদিস পেশ করছি। মোটামুটিভাবে 5টি আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ পবিত্র জিলহজ মাসের ফজিলত, নেকি, সওয়াব আমরা পেয়ে যাব। কয়টি আমল? 5টি আমল। 1 নম্বর আমল হচ্ছে সিয়াম, রোজা পালন করা। 2 নম্বর আমল হচ্ছে কিয়াম, রাত জেগে ইবাদত করা। 3 নম্বর আমল হচ্ছে তাকবীরে তাশরিক আদায় করা। 4 নম্বর আমল হলো কয়েকটি জিনিস থেকে বিরত থাকা। বলবো কি কি ইনশাআল্লাহ। 5 নম্বর আমল 3টি কাজ বেশি বেশি করা। মোটামুটি 5টি আমল যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ তাহলে পবিত্র জিলহজ মাসের সকল ফজিলত, মর্যাদা আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। মুহতারাম হাজিরিন মাজলিস, জিলহজ মাসের বিশেষ একটি আমল হলো যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, চাঁদ উদিত হবে, তখন থেকে মাথার চুল কাটা, মোচ কর্তন করা, অন্যান্য লোম পশম ইত্যাদি পরিষ্কার করা থেকে, হাত পায়ের নখ কর্তন করা থেকে বিরত থাকা। এ সমস্ত জিনিস থেকে বিরত থাকা, চুল কাটা, মোচ কাটা, অবাঞ্ছিত লোম এগুলো কর্তন করা, হাত পায়ের নখ কর্তন করা, এসব জিনিস থেকে বিরত থাকা, এটা একটা আমল। কখন? জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবে তখন থেকে নিয়ে। উম্মুল মুমিনিন আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন পবিত্র জিলহজের 10 দিন শুরু হয় এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা রাখে, তাহলে সে যেন তার চুল, নখ ইত্যাদি কর্তন করা থেকে বিরত থাকে। عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد بعضكم أن يضحي, যখন জিলহজের 10 দিন শুরু হবে, তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করবে, তাহলে ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, তাহলে সে যেন চুল এবং অবাঞ্ছিত লোমগুলো স্পর্শ না করে, কর্তন না করে, না কাটে। অন্য বর্ণনে আসছে সে যেন চুল এবং নখ কর্তন না করে। ফালা ইয়াখুদান্না শা'রাহু ওয়া যুফরাহু, চুল, নখ এগুলো যেন কর্তন করা থেকে বিরত থাকে। অফি রিওয়ায়াতিন, 3 নম্বর আরেকটি বর্ণনা এসেছে, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহি, তোমাদের কেউ যদি জিলহজের চাঁদ দেখে আর সে কোরবানি করার যদি ইচ্ছা যদি করে, তাহলে সে যেন হাত পায়ের নখ, চুল ইত্যাদি কর্তন করা থেকে বিরত থাকে। এই 3টি বর্ণনার মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমরা এটা স্পষ্টই বুঝতে পারলাম যে জিলহজ মাস যখন শুরু হবে তখন থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত, এই 10 দিনে কোরবানি করার আগ পর্যন্ত মাথার চুল, মোচ, অবাঞ্ছিত লোম, হাত পায়ের নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হয়। এটা একটা মুস্তাহাব আমল। এজন্য আজকে পবিত্র জিলকদ মাসের 24 তারিখ,
তাই না? 25, 26, 27, 28 শনি, রবি, সোম, মঙ্গল। আমি আপনাদেরকে পরামর্শ দিব মঙ্গলবারের দিনেই অথবা সর্বশেষ বুধবার, আগামী মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যা কিছু দরকার সব করে ফেলবে। চুল কাটার প্রয়োজন হলে কেটে ফেলবো, ইত্যাদি ইত্যাদি। হাত পায়ের নখ কাটার প্রয়োজন হলে কেটে ফেলবো। আগামী মঙ্গলবার বা বুধবারের মধ্যে আমরা এই কাজগুলো সম্পন্ন করে ফেলব। এরপরে পবিত্র জিলহজ মাসের 10 তারিখে কোরবানির পশু জবে করার আগ পর্যন্ত আমরা চুল, মোচ, নখ ইত্যাদি কর্তন করা থেকে বিরত থাকব। এক হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, যদি কোনো ব্যক্তি এই আমলটি করে তাহলে তাকে একটি কোরবানি করার নেকি দান করা হয়। আমরা এই জন্য এই কাজগুলো থেকে ইনশাল্লাহ বিরত থাকবো, যে হাত পায়ের নখ ইত্যাদি কর্তন করব না। প্রসঙ্গক্রমে একটা মাসআলা বলে রাখি, সেটা হলো হাদিসে এই আমলগুলো বর্ণিত আছে। অনেক মুসলমান মনে করে যে পবিত্র জিলহজ মাসের চাঁদ উদিত হলে কোনো পশু জবে করা যায় না, তাই না? তখন থেকে আর মুরগি জবে করে না, মোরগও জবে করে না। নতুন জামাই, নতুন বিয়ে সাহেব আসলেও আর মোরগ মুরগি জবে করে না। মনে করে যে জিলহজ মাস শুরু হয়েছে মানে হচ্ছে এগুলো জবে করা যাবে না। পশু জবে করে না, গরু জবে করে না, দরকার হলেও হাঁস, মুরগি, খাসি ইত্যাদি জবে করে না। কেন? মনে করে যে জিলহজ মাস আসলে মনে হয় এই কাজগুলো থেকে বিরত থাকতে হয়। কিন্তু এটা মুসলমানদের মধ্যে একটা প্রতিষ্ঠিত ভুল ধারণা। আজকে এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হলো, আগেও হয়েছে। পুরুষদের তুলনায় আমাদের মাস্তুরাতদের মধ্যে, মা বোনদের মধ্যে এই কুপ্রথাগুলো বেশি প্রতিষ্ঠিত। কারণ তাদের জানার পরিবেশটা কম, জানার পরিধিটা কম। এজন্য আপনারা নিজেদের ঘরওয়ালিদেরকে, স্ত্রীকে, মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে এই মাসআলাগুলো জানায় দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফে বর্ণিত, তিরমিজি শরীফে বর্ণিত। তিরমিজি শরীফের 557 নম্বর হাদিস, 757 নম্বর হাদিস, 757 757 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনা উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। পবিত্র জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো উত্তম আমল নেই। পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম আমল। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূল আলাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, নবীজি জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এর চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে নেই, তবে কি আল্লাহর রাস্তায় জিহাদও এর চেয়ে উত্তম নয়? আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। না, জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করাও উত্তম নয়। তার মানে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়, পছন্দনীয়। সুবহানাল্লাহ বললেন না যে?
এখন কয় কি লাভ, এতদিন পরেও যদি শিখতে না পারে, কখন সুবহানাল্লাহ কওয়া লাগে আর কখন কওয়া লাগে। আমার মনে হয়েছে যে আপনারা সুবহানাল্লাহ পড়েননি, এর পিছনে একটা কারণ আছে। খুব গভীরভাবে চিন্তা করতেছেন, জিহাদের মতো একটি গুরুত্বপূর্ণ আমলও পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়েও কি উত্তম নয়? এটা হয়তো চিন্তা করছেন, এজন্য সুবহানাল্লাহ কন্যা। আমার কাছে এটা মনে হয়েছে আর কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, জিলহজ মাসের 10 দিনের আমলই উত্তম আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও। ইল্লা রাজুলুন, তবে হ্যাঁ ওই ব্যক্তির আমল উত্তম, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়েছে, ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই, আর নিজের জান মালের কোনো অংশ নিয়ে সে ফেরত আসে নাই, মালও আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, জানও আল্লাহর রাস্তায় কোরবান করেছে, সে সবসময় উত্তম। এখানে হাদিস থেকে একটা বিষয়কে পরিষ্কার করা উচিত, সেটা হলো জিলহজ মাসের 10 দিনের আমলই কি উত্তম, নাকি আল্লাহর রাস্তায় জিহাদ উত্তম? এই প্রশ্নটির উত্তর মূলত এই, জিহাদের দুটো অবস্থা হতে পারে। এক অবস্থা হলো মুসলমানদের মুসলিম রাষ্ট্রগুলোতে, ইসলামী রাষ্ট্রগুলোতে আমন আমান, নিরাপত্তা নিশ্চিত রয়েছে, মুসলিম রাষ্ট্রগুলো হুমকি থেকে, শত্রুর আক্রমণ থেকে মুক্ত, নিরাপদ। এই স্বাভাবিক অবস্থায় উম্মতে মুসলিমার উপরে সাধারণত জিহাদ ফরজ থাকে না। তবে যদি কোনো ব্যক্তি ইকদামি জিহাদ যদি করতে চায়, ভবিষ্যতে যেন কেউ ইসলামী মামলাকাতের উপরে, মুসলিম রাষ্ট্রের উপরে যেন কেউ কোনোদিন চোখ তুলে তাকাতে না পারে, শত্রুদের এই সাহসিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য যদি কেউ জিহাদ করতে চায়, তাহলে এই জিহাদ সবার উপরে ফরজ থাকে না। যাদেরকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাদের উপরে ফরজ হয়। স্বাভাবিক এই অবস্থায় যদি সকলকে যুদ্ধের জন্য যেতে নির্দেশ না দেওয়া হয়, তাহলে যাদেরকে আদেশ দেওয়া হয়নি তাদের জন্য এই জিহাদে যাওয়াটা ফরজ নয়, তবে এটা সওয়াবের কাজ, ফজিলতের কাজ। এই অবস্থায়, স্বাভাবিক এই অবস্থায় আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার চেয়ে জিলহজ মাসের 10 দিনের আমল অবশ্যই উত্তম। তবে যদি কোনো ব্যক্তি নিজের জান মাল পুরাটাই যদি দিয়ে দেয়, তাহলে সেটা যে কোনো আমলের চেয়ে উত্তম। দ্বিতীয় অবস্থা, যদি মুসলিম রাষ্ট্র নিরাপত্তাহীনতায় ভোগে, মুসলমানরা যদি নির্যাতিত, নিপীড়িত হয়, তাদের জান মাল, ইজ্জত আবরু, সম্মান সম্ভ্রমের সুরক্ষা যদি না থাকে, মুসলিমরা যদি আক্রান্ত হয়, তাহলে তখন মুসলমানদের উপরে পর্যায়ক্রমে জিহাদ ফরজ হতে থাকে। বর্তমান বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার, বিচারপতি, জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম সারা পৃথিবীর মুসলমানদের পরিস্থিতি বিবেচনায় ঐক্যবদ্ধ হুকুম এবং ফতোয়া জারি করেছেন যে এখন বর্তমান সারা বিশ্বের সকল মুসলমানের উপরে জিহাদ করা ফরজে আইন। কারণ সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। বিশেষভাবে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। তারা তাদের রাষ্ট্র হারিয়েছে, আপনজন হারিয়েছে, নিরাপত্তা হারিয়েছে, জান মাল সবকিছু তারা বিসর্জন দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। ভারতের বিভিন্ন স্থানে মুসলিমরা আক্রান্ত। পৃথিবী জুড়ে
যত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সব যেন মুসলমানদের উপরে সঙ্গত কারণে সারা পৃথিবীর সকল মুসলমানের উপরে এই মুহূর্তে জিহাদ করা ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? যখন মুসলমানের উপরে জিহাদ ফরজে আইন হবে, তখন যে কোনো নফল আমলের চেয়ে জিহাদ করাটাই উত্তম, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটাই তখন উত্তম। জিলহজের প্রথম 10 দিনের আমল এটা নফল আমল। 100টা নফল মিলে একটা ফরজের সমান হয় না। হাজার লক্ষ কোটি নফল মিলে একটা ফরজের সমতুল্য কোনোদিন হয় না। আমার প্রাণাধিক প্রিয় মুসল্লিনে কেরাম, ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে, সমাধান হচ্ছে, সাম্প্রতিক কালে মুসলিমদের উপরে, মুসলমানদের উপরে আগ্রাসনকে ব্যাহত করার জন্য, মুসলিম রাষ্ট্রগুলোর নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য প্রত্যেকটি মুসলমানের উপরে জিহাদ করা যখন ফরজ, তখন বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে নিরাপত্তাকে নিশ্চিত করা। দেশের নিরাপত্তাকে নিশ্চিত করা, মুসলমানদের নিরাপত্তাকে নিশ্চিত করা হলো মুসলমানদের জন্য জরুরি। মুহতারাম হাজিরিনে মাজলিস, হাদিস শরীফে যেটা বর্ণিত হয়েছে যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও উত্তম নয় জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে। এইটা স্বাভাবিক সাধারণ অবস্থার সাথে সম্পৃক্ত। মনে রাখবেন, বর্তমান সময়ের সাথে এটা সম্পৃক্ত নয়। বর্তমান জিহাদ করাটাই হচ্ছে বেশি জরুরি। তবে জিহাদের জন্য প্রস্তুত হন, নিজেদেরকে তৈরি করুন। তার আগে যেহেতু আমাদের হাতে সময় যদি আমরা পাই, ইনশাআল্লাহ আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 7758 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরিল হিজ্জাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হাদিসের পরবর্তী অংশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। জিলহজের প্রথম 10 দিনের অর্থাৎ 9 দিন, কারণ 10ম তারিখে তো ঈদ, আর ঈদের দিনে রোজা রাখা যায় না। এর প্রত্যেক দিনের রোজা এক এক বছরের রোজার সমান। ইয়াদিলু সমতা রাখে, সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা, জিলহজের প্রত্যেক দিনের রোজা বিসিয়ামি সানা, এক বছরের রোজার সমান নেকি রাখে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর জিলহজের প্রত্যেক রাতের প্রথম 10 দিনের প্রত্যেক রাতের ইবাদত, এক একটা রাতের ইবাদত এক একটা শবে কদরের সমান ইবাদতের মতো নেকি রাখে। এই হাদিস থেকে দুটি আমল বুঝলাম। 1 নম্বর হচ্ছে দিনের বেলা রোজা রাখা, তাই না? 2 নম্বর আমল হচ্ছে রাতের বেলা ইবাদত বন্দেগীতে সময় কাটানো। এ পর্যন্ত 3টি আমল পেলাম। প্রথম আমল ছিল আপনার মাথার চুল, মোচ ইত্যাদি কর্তন করা থেকে বিরত থাকা, সেটা বলেছি। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা পালন করা। এক এক রোজা এক এক বছর রোজা রাখার সমান নেকি রাখে। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা সম্পর্কে বিশেষভাবে বলেন, সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ
আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। অর্থাৎ আরাফার রোজা মানে জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কোনো ব্যক্তি পালন করে, তাহলে আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 1 বছর আগের এবং 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছর আগের এবং 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এজন্য ভাই আমরা এই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়ত আছে? যারা অপারগ পারবেন না অথবা যদি কেউ মনে করেন রাখবেন না, তো সেটা আপনার ইখতিয়ার, কারণ এটা নফল ইবাদত, নফল রোজা। বাকি যদি কেউ ইবাদত করতে যদি চায়, তাহলে নেককারদের সামনে নেকির দরজা খোলা। আর নেককার তো তারা যারা নেকি অন্বেষণ করে এবং নেকি অন্বেষণ করতে গিয়ে কখনো ক্লান্ত হয় না। আমি মাঝে মধ্যে এটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলি। উদাহরণটা হচ্ছে, কেউ আছে অর্থ অন্বেষী, তালিবুল মাল, তালিবুল খায়র, অর্থ অন্বেষী। আর কেউ আছে নেকি অন্বেষী, তালিবুস সওয়াব। ধনী মানুষদেরকে দেখবেন যে 500 কোটি টাকার মালিক অথবা 5000 কোটি টাকার মালিক, এরকম কোন ধনী মানুষকে কি কোনোদিন দেখছেন যে তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছে? যারা টাকার পিছনে ছোটে, নিজের জন্য পরিবারের জন্য যতটুকু প্রয়োজন, এই প্রয়োজনের বাহিরেও তারা টাকা পয়সার পিছনে ছুটতে থাকে, কারণ সে তালিবুল মাল, সম্পদ অন্বেষী। এটা একটা নেশা, এটা না করলে ভালো লাগে না। তাহলে দুনিয়াতে যদি কেউ মাল অন্বেষী হয়, সম্পদ অন্বেষণকারী যদি হয়, তার কাছে যথেষ্ট পরিমাণ নিজের এবং পরিবারের আপনজনের চলার জন্য যতটুকু অর্থ সম্পদ প্রয়োজন, সেটা থাকার পরেও যদি তার মনের তৃপ্তি যদি না হয়, বরং তার যদি নেশা হয় আরো বেশি থেকে বেশি টাকা পয়সা অন্বেষণ করার, ঠিক এমনি ভাবে মনে রাখবেন, যারা আখিরাতকে অন্বেষণ করে, যারা নেকি আর সওয়াবকে তালাশ করে, তারাও কোনোদিন নিজেকে পরিতৃপ্ত করতে পারে না। যদিও তার জন্য যথেষ্ট হয়তো নেকি হয়েছে, অথবা তার অনেক বেশি নেকি হয়েছে, রোজার নেকি আছে, তার কুরবানির নেকি আছে, যাকাতের নেকি আছে, হজ ওমরার নেকি আছে, দান সাদাকার নেকি আছে, তাহাজ্জুদের নেকি আছে, কোরআন তেলাওয়াতের নেকি আছে, জিকিরের নেকি আছে, সব নেকি আছে। এরপরও যেমন একজন দুনিয়াদার দুনিয়া অন্বেষণ করে যখন যেমন ক্লান্ত হয় না, ঠিক এমনি ভাবে যারা জান্নাত অন্বেষণ করে, নেকি খুঁজতে চায়, তারা কোনোদিন নেকি অন্বেষণ করে ক্লান্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দরজা খুলে দিয়েছেন। চাইলে এক একটা রোজা পালন করে 1 বছরের রোজার নেকি অর্জন করতে পারে। চাইলে একটা রোজা রাখার মাধ্যমে ও আগে এবং পরের 2 বছরের গুনাহ মাফ করায় নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছে নেকির দরজাগুলো উন্মুক্ত করে রেখেছেন। 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল পেলাম কিয়ামুল লাইল। নবীজি বলেন, কিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। প্রত্যেক রাতের ইবাদত এক একটা শবে কদরের সমান নেকি রাখে। শবে কদর বুঝছেন তো? শবে কদর এক রাত কত দিনের সমান? 1000 মাসের সমান। 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এই বক্তব্য আল্লাহ তাআলার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। কত উত্তম? আরবি ব্যাকরণিক দিক থেকে খায়রুন এটা হচ্ছে ইসমে তাফজিল সিগা। এর মধ্যে খায়রের, কল্যাণের
উত্তম হওয়ার দিকটা কত বেশি, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কত বেশি হতে পারে। স্বাভাবিক নিয়মে 1000 মাস 83 বছরের চেয়ে বেশি হয়। তাহলে এক রাত ইবাদত করলে জিলহজ মাসের প্রথম 10 দিনের এক এক রাতের ইবাদত 83 বছরের বেশি লাগাতার ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, তার মানে এই 83 বছরের মধ্যে খাবে না, ঘুমাবে না, বিশ্রাম করবে না, পেশাব পায়খানা করবে না, প্রয়োজন পুরা করবে না, সমস্ত প্রয়োজন থেকে মুক্ত হয়ে লাগাতার 83 বছর ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের এক এক রাতের ইবাদত, রাত্রি জাগরণের নেকিকে তার চেয়ে বহুগুণ বাড়ায় দেন। সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আপনার, ইবাদত করব কি করব। 3 নম্বর আমল গেল। 4 নম্বর আমল, পবিত্র জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত 5 দিন 23 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক আদায় করা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা এই আমল ইনশাআল্লাহ জিলহজের 9 তারিখ আসুক তখন থেকে ইনশাআল্লাহ আমল শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা যদি আল্লাহ তৌফিক দান পরে করব। 5 নম্বর আমল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আগের 2 হাদিসের মতোই প্রথম অংশ, যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে, আমলের চেয়ে আল্লাহর কাছে আর অন্য কোন আমল বেশি প্রিয় নয়। তার মানে এই আমলগুলোই বেশি প্রিয়। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইবনে উমর থেকে বর্ণিত হাদিসে, ফাআকসিরু ফিহা আত-তাকবীরা ওয়াত-তাহমীদা ওয়াত-তাহলীল। তোমরা 3টি আমল বেশি বেশি করো। 1 নম্বর হচ্ছে তাহলীল। তাহলীল হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। তাহলীল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। 2 নম্বর আমল হলো ওয়াত তাকবীর। তাকবীর মানে আল্লাহু আকবার বলা। বলেন কি বলা? আল্লাহু আকবার বলা, এটা হলো তাকবীর। 3 নম্বর হচ্ছে ওয়াত তাহমিদ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বলা। এই 3টি আমল বেশি বেশি করার কথাই হাদিসে বর্ণিত আছে। 1 নম্বর আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। 2 নম্বর আমল হচ্ছে আল্লাহু আকবার বলা। 3 নম্বর আমল হলো আলহামদুলিল্লাহ বলা। পড়া লা ইলাহা ইল্লাল্লাহ অধিক পরিমাণ পড়ার কথা বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চেয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আপনি আমাকে একটা দোয়া শিখাইয়া দেন, যার মাধ্যমে আমি আপনাকে অনেক বেশি পরিমাণ স্মরণ করতে পারি, এরকম একটা দোয়া আপনি আমাকে শিখাইয়া দেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই জিকির তো সবাই করে, আমি আপনার কাছে এক্সেপশনাল একটা জিকির চাইছিলাম, যেটা শুধু আমার জন্য স্পেশাল হবে, আমি সেটা পাঠ করব, বেশি ফজিলতপূর্ণ হবে। মুহতারাম হাজিরিন, হাদিসে বর্ণিত আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। তিরমিজি শরীফে এক হাদিস বর্ণিত আছে, মজার হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ময়দানে মাহশারে বিচারের সময় আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে বিচারের জন্য সামনে ডাকবেন। সামনে ডেকে তার সামনে তার গুনাহের খাতাগুলো খুলে দিবেন, আমলনামা খুলে দিবেন। তার গুনাহের আমলনামাগুলো, খাতাগুলো খুলে দিবেন। 99টা খাতা, যার প্রত্যেকটা হলো গুনাহের খাতা।
কত বড় হবে? হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, এক একটা গুনাহের দফতর, এক একটা গুনাহের খাতা হবে এত বড় বড়। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছে এমন বিশাল বিশাল 99টি গুনাহের খাতা তার সামনে খুলে দেওয়া হবে। তাকে বলা হবে, তুমি এই গুনাহ করেছিলে, এই গুনাহ করেছিলে, এই গুনাহ করেছিলা। লোকটা মনে মনে তখন নিশ্চিত যে আমার আর আজকে বাঁচার উপায় নেই, আমাকে আজকে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা, আমি তোমার জন্য ছোট্ট একটা কাগজের টুকরা রেখে দিয়েছি। এই কাগজের টুকরাটা তোমার মিজানের আরেক পাল্লায় দেওয়া হবে। লোকটা মনে মনে চিন্তা করবে যে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত বিশাল বিশাল 99টি গুনাহের দফতর, গুনাহের খাতার কাছে ছোট্ট এই কাগজের টুকরার কতটুকু আর মূল্য আছে? ওই ছোট্ট কাগজের টুকরার ভিতরে লেখা ছিল, এই বান্দা তার জীবনে কোনো একদিন ইখলাসের সাথে শাহাদাতের কালিমাটা পড়েছিল, সেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। এক পাল্লায় 99টি গুনাহের খাতা বসিয়ে দেওয়া হয়েছে, আর নেক আমলের খাতায় ছোট্ট এই কাগজের একটা টুকরা যার ভিতরে কালিমাতুশ শাহাদা লেখা রেখে দিয়েছেন। রাখার সঙ্গে সঙ্গে এই কালিমা ওয়ালা পাল্লাটি এত বেশি ভারী হবে, নিচে চলে আসবে, আর 99টি গুনাহের খাতার পাল্লাটা উপরের দিকে উঠে যাবে, আর তার জন্য ঘোষণা দেওয়া হবে, তোমার এই কালিমার উসিলায় আমি তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। খুব বেশি বেশি পাঠ করেন। আজকে প্রতিজ্ঞা করেন, আজ থেকে আমাদের জন্য এই প্র্যাকটিস হোক, আমাদের অনুশীলন হোক, যে আমরা প্রতিদিন কমপক্ষে 100 বার, 500 বার, 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো। আপনার জন্য, আমার জন্য কোন কঠিন নাই। এটা চলতে ফিরতে, উঠতে বসতে, সব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যায়। 2 নম্বর বেশি আমল যেটা করতে হবে সেটা হলো তাকবীর বলা। তাকবীর কি ভাই? আল্লাহু আকবার বলেন, মুহাব্বতের সাথে বলেন, একটু জোরে বলেন, বলেন আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার এই তাকবীরের আওয়াজ আজকে এই মসজিদের ভিতরে যেমন তাকবীরের আওয়াজ যেমন উচ্চারিত হয়েছে, মনে রাখবেন মুসলমান বন্ধু, আপনার আমার জীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর জমিনে যেন তাকবীরের আওয়াজ, তাকবীরের এই ধ্বনি দ্বারা সারা পৃথিবী যেন প্রকম্পিত হয়। মনে রাখবেন ইনশাআল্লাহ। কারণ তাকবীরের আওয়াজ এমন একটা আওয়াজ যার মাধ্যমে ঈমানদারের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার এমন একটা আওয়াজ, যে আওয়াজের কারণে শয়তান দূরে পালায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার এমন একটা আওয়াজ যার কারণে, যে তাকবীরের কারণে মুনাফিকদের অন্তরের ভিতরে ভয় ভীতি সঞ্চার হয়। এরা সহ্য করতে পারে না। যেমন শয়তান তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না। আপনারা জানেন যে যখন আজান হয় তখন শয়তান বায়ু ত্যাগ করতে করতে দূরে পালায়, দৌড়ায়, ঠিক না? জানেন না আপনারা এটা? যখন মসজিদে আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজান আওয়াজ উচ্চারিত হওয়ার সাথে সাথে শয়তান এটা আর সহ্য করতে পারে না, ও বায়ু ত্যাগ করতে করতে দূরে পালায়। যখন ইকামত শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান আবার দূরে দৌড়ানো শুরু করে দেয়। কারণ তাকবীরের আওয়াজ ওর সহ্য হয় না। আল্লাহু আকবারের এই পাওয়ার, এই শক্তি সে বহন করার মতো ক্ষমতা রাখে না। মুহতারাম হাজরিন মাজলিস, আমাদের বড় দুঃখ হয়, আফসোস হয় ওই মুসলমান ভাইদের প্রতি যারা তাকবীরের আওয়াজকে সহ্য করতে পারে না, যারা আল্লাহু আকবারের এই ধ্বনি সহ্য করতে পারে না। তাদের জন্য আমাদের আফসোস হয়।
কারণ হচ্ছে তাকবীরের আওয়াজ তাই সহ্য করতে পারে না যাদের অন্তরের ভিতরে ঈমান নাই। ওয়াজ মাহফিলে আল্লাহু আকবার বললে বাধা দেওয়া হয়, হয় না হয় না বলেন? আমার এই বাংলাদেশে হয়নি হয় না বলেন? কত বড় ধৃষ্টতাপূর্ণ আচরণ! আল্লাহর জমিনে আল্লাহর নামের বরত্বের ঘোষণা হবে। তুমি কোন বেড়া যে আল্লাহর তাকবীরের আওয়াজকে তুমি এটাকে নিভিয়ে দিতে চাও, কণ্ঠকে রোধ করে তাকবীরের আওয়াজকে বন্ধ করে দিতে চাও? তুমি কে? আল্লাহর জমিনে তাকবীরের আওয়াজ হবেই হবে, কেউ বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। নবীজি বলেন ফাকসিরু আত-তাহলিল ওয়াত-তাকবীর, 2 নম্বর তাকবীর বেশি বেশি বলো। কষ্ট হচ্ছে আপনাদের না? ইমানে জং পড়ে গেছে না, এই জং সারাইতে হয়। আর জং সারানোর জন্য কামারে জিজ্ঞাসা করেন, কামার আপনার হচ্ছে আগুনের ভিতরে দিয়া লাল টকটকা করে এরপর আবার মোটা হাতুড়ি দিয়ে সমানে পিটায়, তারপরে জং সারে, ঠিক না? তো এই জন্য তো একটু কষ্ট তো হবে, এটা মেনে নিতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, যেখানে তাকবীর হবে, আজান হবে, ইকামত হবে, বয়ান হবে, আল্লাহু আকবার যেখানে প্রতিধ্বনিত হবে, কোনদিন আল্লাহর নামের বরত্বের এই আওয়াজকে বন্ধ করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আমাদের অন্তরের ভিতরে ঈমান আছে আলহামদুলিল্লাহ, আমাদের হৃদয়ে ঈমান আছে। আল্লাহর বরত্বের এই শিক্ষা আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে আমাদের এই বরত্বের শিক্ষা দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে বরত্বের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। ইকামতের ভিতরে তাকবীর বলে আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা আমাদেরকে শেখানো হয়েছে। হৃদয়ে ঈমান আছে, তাকবীরকে বন্ধ করার কোনো দুঃসাহস দেখাবেন না, অন্যথায় পরিস্থিতি কিন্তু বেগতিক হতে পারে। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 3টি আমল বেশি করো। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, 2 নম্বর তাকবীর পড়া, 3 নম্বর আলহামদুলিল্লাহ পড়া। অতএব এই 5টি আমল হলো মোট। আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ব, আল্লাহু আকবার বেশি বেশি পড়ব, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব। আগের 4টি আমল সবগুলো মিলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে খুব বেশি থেকে বেশি আমল করার তৌফিক নসিব করেন। জিলহজ মাসের এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই শুধু 4 রাকাত সুন্নাত আদায় করেন।